নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে তৈরি করব আমাদের ঐতিহ্যবাহী এবং খুব পুরনো একটি রান্না, মোচা বাটা, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এই মোচা বাটাটা আমিষ এবং নিরামিষ অনেক রকম ভাবেই তৈরি করা যায়, আর এর বিশেষত্ব হলো খুব কম সময়ে এটা তৈরি করা যায়। তবে কম সময় তৈরি হলেও খেতে কিন্তু হয় খুব সুস্বাদু। চলুন বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে তৈরি করি আমাদের পুরানো ঐতিহ্যবাহী রান্না, মোচা বাটা। এখানে একটা ছোট মোচাকে আমি চপ করে সেদ্ধ করে নিয়েছি, তবে সেদ্ধ করার সময় কোনো রকমের নুন বা হলুদ দিইনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন এই কাঁচা লঙ্কা এবং মোচাটাকে আমি বেটে নেব। বন্ধুরা দেখুন, এখানে কাঁচা লঙ্কা দিয়ে মোচাটা আমি বেটে নিয়েছি, তবে এটাকে কিন্তু খুব মিহি পেস্ট করিনি। আর এভাবে করলে টেক্সচারটাও ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, আমাদের পুরোনো দিনের যে রান্নাগুলো আছে সেগুলো কিন্তু কেবলমাত্র সর্ষের তেল দিয়ে রান্না করা হতো, আর এটাও যেহেতু একটা পুরোনো দিনের রান্না, সেই জন্য এখানে আমি সর্ষের তেলটাই ব্যবহার করব। এই জন্য কড়াতে আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, একটা তেজপাতাকে একটুখানি ছিঁড়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এগুলোর সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হিং। এখন এই ফোড়নগুলোকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ থেঁতো করে নেওয়া রসুন। এখানে কিন্তু আমি রসুনের পেস্ট ব্যবহার করলাম না। বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন রসুনটা থেঁতো করে দিতে। এই রান্নায় রসুনটা যদি এভাবে ব্যবহার করা হয় তাহলে আমার মনে হয় খেতে বেশ ভালো লাগে। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে রসুন বাটাই ব্যবহার করবেন। আর এবার রসুনটাকে আমি মিনিট 2-3-এর জন্য লো হিটে ভেজে নেব, তবে খুব লাল লাল করে কিন্তু ভাজবো না। মিনিট 3 পর যখন রসুনটার মধ্যে এরকম হালকা রং ধরতে শুরু করেছে, ঠিক তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা লঙ্কা এবং মোচার পেস্টটা। এখন লো টু মিডিয়াম হিটে মোচা বাটাটাকে অনবরত নেড়ে এর মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু শুকনো করে নিতে হবে। আর এটাই হলো এই রান্নার মূল কাজ। একটা কথা বলি বন্ধুরা, এখানে আমি এই রান্নায় রসুন ব্যবহার করছি। অনেকে এমন আছেন যারা পেঁয়াজ বা রসুন খান না, তারা রসুনটা বাদ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন, তাতেও কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, কেবলমাত্র 1.5 থেকে 2 মিনিট নাড়ার পরে মোচার থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। হলুদটা দেওয়ার পর মোচাটা আবার একবার ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে করে হলুদটা মোচার সঙ্গে ভালো করে মিশে যায়। লো টু মিডিয়াম হিটে মোচাটাকে 15 মিনিট নাড়ার পর এখন এর মধ্যে কিন্তু কোনো জলই আর অবশিষ্ট নেই। দেখুন, এটা একেবারেই শুকনো হয়ে এসছে। ঠিক এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে বাটার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটাও, আর এর সাথে এখানে দিয়ে দেবো হাফ কাপ কোরানো নারকেল। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা। আগে নুন দিইনি, কারণ আগে যদি নুন দিতাম তাহলে শুকনো হওয়ার পর নুনটা বেশি হয়ে যেত, আর সেই জন্যই মোচাটা শুকনো হওয়ার পর যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেশি হওয়ার ভয় থাকে না। এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, এই 1/4 চা চামচ। নাও টাইম টু মিক্স। বন্ধুরা, এভাবে একবার আপনারা অন্তত করে খেয়ে দেখবেন, সত্যি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কিন্তু এটাকে বেশিক্ষণ নাড়তে হবে না, যেহেতু এর মধ্যে আমরা সর্ষে বাটাটা দিলাম, সেই জন্য 1 থেকে 1.5 মিনিট নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না, মোচা বাটা। বন্ধুরা, এখানে আমাদের কিন্তু মোচা বাটাটা তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না, মোচা বাটা। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধুবান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ, ঘরোয়া এবং নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।